এই শেখ হাসিনা নিজের খাচ্ছতে সে গাড়ি খাইছে, খান কিমাকে মেজর রফিকরে 5 বার এমপি বানাইছে। আমার বাড়িতে মুক্তিযুদ্ধের ক্যাম্প ছিল, আমরা 6 ভাই মুক্তিযোদ্ধা ছিলাম, আমাদের বাড়িতে রাস্তা নাই। তাহলে শেখ হাসিনারে কুত্তা দিয়ে শোধাবো নাকি? বোদা দিয়ে শোধাবো? আডা দিয়ে শোধাবো? খান কিমাকে কুত্তা দিয়ে শোধাইতে হবে না, হাতি দিয়ে শোধাইতে হইব, ঘোড়া দিয়ে শোধাইতে হইব। শেখ হাসিনাকে জীবনে দেশে আসতে দিব না, মানে রাখবি। আইনে তারে আমরা মানে ফাঁসিতে ঝুলাবো, ঠিক আছে? আর একটা পাইছি শাহরাস্তি বাড়ি, বুঝছো, আমার বাড়ির কাছে। খানকের বলা মুরুক্ষ সোদা, আমাদের এলাকার এখনো 99% মুরুক্ষ সোদা, ঠিক না? কি লাগছে? আপনি প্রকৃত মুক্তিযোদ্ধা, আপনার কি লাগছে সেটা? আমি তো ভাতা নেই না, আমি তো ভাতা নেওয়ার জন্য যুদ্ধে যাইনি। আমার ভাতা যেন নিতে না হয় সেই দোয়া করো, ওকে? মহান আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট দিয়েছে। বাপ দাদার জমিদারি আমলের যে দিয়েছে সেটি বেচে খাইলেও মানে বাকি জীবন কাটাইয়ে যাইতে পারবো। আমি পারবো, আমার নাতি পুতিরা পারবে। আমার একমাত্র সন্তান ইউরোপের নাগরিক। এই যে কিছুক্ষণ আগে কথা কইছি বাপ পুতে অনেকক্ষণ কথা বলছে না, শুয়ে থাকলো মাসে 10 লক্ষ টাকা পেনশন আসে। কত গরিব মানুষের সাহায্য করি, লেখাপড়া করাই মেয়েদেরকে বেশিরভাগ। কারণ একটা পরিবারে একটা মেয়ে যদি শিক্ষিত হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, কতগুলো বানাইছি আমি, MA পাস করাইছি, ডাক্তার বানাইছি, ইঞ্জিনিয়ার বানাইছি। তার কিন্তু ওই বিয়ে দেওয়ার জন্য আমি কোনো টাকা দেই না। প্রেম ধর্মে বিবাহ নাই, বিয়ে দিতে হবে কেন? হ্যাঁ, তোমরা তো মূর্খ।